পাল পরিবারে আপনাদের আরও একদিনের জন্য স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আর আজকে এই ব্লগের মধ্যে বিশেষ কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য সবথেকে আগে প্রয়োজনটা কি, আমার তো ঘরে টুকটাক গোছানো হয়ে গেছে, কারণ আমি অনেকক্ষণ উঠেছি। আর গরমকাল যেহেতু ছোটাছুটি করে বাইরের কাজগুলো আমাকে করতে হয়েছে, সেইগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। তো আজকে আমি এই মুহূর্তে এখন বাজে প্রায় 9:15, আর 9:15টায় এই চা আমি সামনে ক্যামেরা করে অবশ্যই দেখাচ্ছি। চা দিয়ে স্টার্ট করলাম, দেখতে থাক। নেব একটা ক্রিম কেকার বিস্কুট, আর আরেকটা তার সাথে নেব নিউট্রি চয়েস বিস্কুট। আর আমার কিন্তু সকালে চা একদম চিনি ছাড়া হয়, চা। তো এখন এটা আমি মোটামুটিভাবে চাটা এখন খাওয়া হয়ে গেল। এবার চাই বাকি কাজগুলো। বাকি কাজের মধ্যে আজকে বেশ অনেকগুলোই কাজ আছে। সেরকমই ঠিক মেন ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, সেটা হচ্ছে যেহেতু মেয়ে রোগা পাতলা মানুষ, তো থাকা লেগে গেছে, জায়গা হচ্ছিল না। তো রোগা পাতলা মানুষ হওয়ার জন্য ওরকম আমার প্রায় ধাক্কাধুক্কি লাগে, দেয়ালের সঙ্গে মিটকেশের সাথে। আসল কথায় আসা যাক, আমি নিয়ে নিয়েছি এখন একটা জায়গা, আর এতে একটু 1 কাপের মতো লিকার চা করব। চাটা কেন করছি, এখন দিলাম গ্যাসটাকে অন করে, আর এটা দিয়ে দিলাম লিকার চা। লিকার চাটা এখানে যতক্ষণে হচ্ছে ততক্ষণ জানিয়ে দিই, মেয়ের পরীক্ষা শেষ হয়েছে, আর ও তো একদমই সময় পায় না। ও কেন, যারা বাইরের কথা বলাটা না বলাই ভালো। এত ব্যাকগ্রাউন্ডে আওয়াজ হবে, কথা বলবে, ঘরে গিয়ে বলছি। এটাই হচ্ছে সেই জিনিস, চলুন দেখাই। কিছু পাউডার আছে, যেরকম এটার মধ্যে আছে শিকাকাই পাউডার, আমলা পাউডার, ইন্ডিগো পাউডার, এই সবগুলো এর মধ্যেই রাখা থাকে। তো আজকে আমার মেয়ের মধ্যে যেটা প্রয়োজন সেটাই আমি ওর চুলের জন্য প্যাক। এর মধ্যে এই 5-6 রকমের 1 চামচ করে সব কিছু নিয়ে নিয়েছি এই চামচের মাপে। এর মধ্যে এবার ওই লিকার চা পাতাটা দেবো, একটু টক দই দেবো, একটু লেবু দেবো, দিয়ে মেয়েটার মাথায় চুলেতে প্যাকটা রেডি হয়ে যাবে। ওকে বলবো লাগিয়ে নিতে, কিছুক্ষণ ভিজিয়ে রাখবো সব কিছু দিয়ে, চা পাতা লিকারটা দিয়ে ওই 15-20 মিনিটের মধ্যে ভিজিয়ে রাখবো। তারপরেই দই দিয়ে আর একটু লেবু দিয়ে মাথায় লাগিয়ে দিতে বলবো। এই মোটামুটি 1 বাটির মতো এটা গোলা হয়ে গেল। এবার লাগানোটা আর আমি শেয়ার করতে পারবো না, কারণ যেহেতু আমি লাগিয়ে দেবো, তো এই জিনিসটা ফোনেও নেওয়া যাবে না। তো সেই জন্য আমি লাগিয়ে দিয়ে একবারে জিনিসটা দেখাচ্ছি। এর মাথায় এখন লাগানো হয়ে গেছে, গোটা মাথায় 2টো ক্লিপ দিয়ে চুলকে আটকাতে হয়েছে। এখন গরমকাল, আর তার জন্য শরীরকে রিফ্রেশ রাখার জন্য, শীতলটা গরমটা যতটা পারা যায় কম করার জন্য একটা ড্রিঙ্ক বানাই, সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। তার জন্য আমি ছাদে উঠে পড়লাম, আর নিজের কাছে সেই জিনিসটি। তাহলে চলুন, 3তলা ছাদে উঠতে আমার জীবন চলে যায়। এখানে আমার এই প্রয়োজনীয় জিনিসগুলো আমি একটু করে গেছি, কিন্তু পুদিনা, এটা রোদে কেমন ঝুপসে গেছে। আর একটা আছে এই যে, তো এখান থেকে আমি কটা পুদিনা নিয়ে নিই। বেচারা এদের দেখে আমার কষ্টও হচ্ছে খুব, রোদটা কী করে সহ্য করছে, এতটা রোদে দেওয়াটা উচিত নয়। তো আমি পুদিনাগুলো কথা বলতে বলতে বেশ করে তুলে নিই। তো এর শরীরকে সুস্থ রাখতে গেলে এইগুলো একটু করতেই হবে। তো আমি যেরকমভাবে করছি আপনারাও সেভাবে করে নিন। তো এই পাতাটা এখন আমি গলা ধরে যাচ্ছে, আমি কি জানি, তো ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করে 2-3বার জল দিয়ে ধুয়ে নেবো। নিয়ে এবার আপনাকে ডাইরেক্ট দেখাবো কীভাবে কী করছি আর কীভাবে এটাকে খেতে হয়, ঠিক আছে? আমি নিয়ে নিয়েছি এরকম একটা জায়গা, আপনারা আপনাদের পছন্দ মতো জায়গা নিয়ে নিতে পারেন, যাতে মিনিমাম 1 লিটার জল ধরে। তো এইরকম একটা পাত্র, হ্যাঁ বোতলটা আমি একটু অ্যাভয়েড করি, আপনারাও আমার মতো বোতলটা বাধ্য না হলে ব্যবহারটা না করাই ভালো। তো প্রথমেই দেখাই, আমি এখানে বেশ কটা লেবু, একটা লেবু একটু ছোটো সাইজ হয়েছে, একটু বড়ও নিতে পারেন আপনাদের সুবিধার মতো, দিয়ে দেবো। এইভাবে পাতলা পাতলা করে কেটে দিয়ে দেবো। আর এখানে শসা, এই যে একটা গোটা শসা আছে, একটু খোলা সমেত রেখেছি, পুরোটা কাটিনি, কারণ আমাদের শসার খোলাতে কিন্তু বেশি উপকার। তো সেভাবে এখানে একটা গোটা শসা আমি দিয়ে দিলাম। আর এই পুদিনা পাতাগুলো, যেগুলো আমি আমার নিজের গাছ থেকে তুলে নিয়ে এলাম, এগুলো একটু হাতে করে ছিঁড়ে নেবো, এরকম টুকরো করে করে
যত বেশি ছোট করা হবে তার উপকারী মানে রসটা জলের সাথে ততটাই মিক্স হবে। তো এটাও আমি দিয়ে দিলাম। আপনারা কাঁচি করেও কেটে নিতে পারেন বা বটিতেও, যেহেতু আমি একা হাতে ভিডিও করছি সেই জন্য এইভাবেই করে নিলাম। আহা কি সুন্দর গন্ধটা, পুদিনার এত সুন্দর একটা গন্ধ। তো এবার এর সঙ্গে যেটা মেশাবো সেটা দেখিয়ে দিই। এটাও জানিয়ে দিই, এটা যে শুধু গরমের হাত থেকে রেহাই দেবে সেটাও নয়, এটার আরও বেনিফিট হচ্ছে যারা ওয়েট লস করতে চাইছো, মানে ফ্যাট এক্সট্রা শরীরের মধ্যে হয়ে গেছে বা লিভারে চর্বি জমে গেছে, তাদের জন্য ডিটক্স ওয়াটার এটা ভীষণ উপকারী। এবং যারা একটু রোগে ভোগে ভুগছে বা রোগা খুব দুর্বল তাদেরকেও কিন্তু এটা দেওয়া যেতে পারে, যে এতে কিন্তু শরীরটা রিফ্রেশ থাকবে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল, ভর্তি করেই জলটা দিয়ে দেবো আর অপেক্ষা করব পুরো 1 ঘন্টা। মানে এখন বাজে 9:30, 9:30 থেকে 10:30টার মতো 1 ঘন্টা, ততক্ষণে এটা রেডি হয়ে যাবে। আর এই জলটাই সারা দিনে আপনি খাবেন 4টে পর্যন্ত। জল শেষ হয়ে গেলে আবার এতে জল দিয়ে দেবেন, দিয়ে একটা পরিষ্কার পাত্র, অবশ্যই সেই পরিষ্কার পাত্রটা এইভাবে চাপা দিয়ে দেবেন। আর যদি আপনাদের মনে হয় যে ফ্রিজে রাখবেন তাহলেও কিন্তু ফ্রিজে রাখতে পারেন। আমি নর্মাল টেম্পারেচারে জল খাই গরমকালে, নাহলে তো সারা বছরই আমি গরম জল খাই। তো এটা হলো রিফ্রেশ করার একটা ডিটক্স ওয়াটার। এখানে যে শসা বা লেবুর টুকরো বা পুদিনা যেটাই মুখে পড়ুক না কেন, তার সাথেও কিন্তু চিবিয়ে খেয়ে নিতে পারেন, এটা কিন্তু নষ্ট করার কিচ্ছু নেই। রবিবার মানে স্পেশাল কিছু, তাই লুচি আর সাদা সাদা আলুর চচ্চড়ি, এই ছিল আজকে ব্রেকফাস্ট। আমার ঘরে বসত করে কয়জনা রে কয়জনা, এই দেখো পায়রা। শুনেছি পায়রা নাকি ঘরে থাকলে সেই ঘর সুখের হয়। কই, আমি তো কিছু দেখতে পাই না, আমি তো সবসময় চিৎকার চেঁচিমেচি লাফালাফি দাঙ্গাবাজি করি, কিন্তু আমি এদেরকে তাড়াতেও পারি না। এদের পরম্পরা বংশ অনেক আছে, সেগুলোও আপনাদের দেখিয়ে দেবো। আচ্ছা বন্ধুরা, আপনারা কি সত্যি জানেন যে পায়রা যে ঘরে থাকে সেই ঘরে কি সত্যি সুখী হয়? আমাকে একটু কমেন্ট করে জানাবে। এই দুর্ধর্ষ গরমে একজনই বাঁচাতে পারে, সেটা হচ্ছে ডিটক্স ওয়াটার। মাত্র 3 চামচ তেলে মুরগির মাংস রান্না করব আলু দিয়ে, ঝোল দিয়ে, আর সেরকমই টেস্টি হবে। দেখার জন্য কিন্তু স্কিপ না করে সঙ্গে থাকুন। রাখা হচ্ছে, এটা ম্যাগনেট হবে, মশলা অলরেডি হচ্ছে, পেস্ট হলে ওটা ম্যাগনেট হবে। আর অল্প তেলে অল্প তেল মশলায় অল্প তেলে কীভাবে মাংসটা রান্না করছি সেটা আজকে শেয়ার করব। এবার এই মাংসটা ম্যাগনেটটা আগে করে নিই, তার জন্য মাংসটা জল ঝরিয়ে পরিষ্কার করে রাখা আছে। এবার পেঁয়াজ দিয়ে দেবো। এখানে পেঁয়াজগুলো মিহি চপার করে দিয়েছি, একদম মিহি চপার করে নিয়েছি, আপনারা বেটে নিতেও পারেন বা সরু করে। মানে গোলমরিচ, ধনে পাতা আর কাঁচা লঙ্কা এটা আগে পেস্ট করে নিই, তারপর আরও মশলা আছে। টমেটোগুলো আমি এভাবে করে নিয়েছি, আর এটা হচ্ছে আদা রসুনের পেস্ট, এটাও এতে দিয়ে দেবো। হ্যাঁ দিয়ে দাও। দেখুন কত কম তেলে রান্নাটা হবে। এই যে একটাই এরকম পোয়া না কি বলে এটা আমি জানি না, এই দেওয়া হলো, 2 দেওয়া হলো, ব্যাস এই হলো 3, মানে 3 চামচের রান্না। আমার মেয়ে আবার 3 বার দেয় না, বলে কি শত্রু হবে, ওই জন্য আরেক ফোঁটা দিয়ে দিল। আচ্ছা এবার এর মধ্যেই আমি দিয়ে দেবো নুন। আপনারা চাইলে কিন্তু নুনটা পরেও দিতে পারেন, হ্যাঁ নুনটা দিলে সেদ্ধ হতে খুব মানে সাহায্য করে। ব্যাস আর একটু দাও, ব্যাস এবার এটা ম্যাগনেট করে 10 মিনিটের জন্য রেখে দেবো। আর একটা কথা বলি, এই যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এই আলুগুলো কিন্তু একটু মানে গোল্ডেন করে ভেজে নেবো, কারণ নতুন আলু তো, আর মাংসেতে আলু না ভাজলে একটু কেমন লাগে, সেই জন্য একটু নুন আর একটু হলুদ দিয়ে এটা ভেজে নেবো, নিয়ে মাংসটা করব। আর দেখাচ্ছি কিভাবে কম তেলের মধ্যে মাংসটা রান্না করব। এই আলুগুলো ভাজার জন্য যেইটুকু তেল লাগে সেইটুকুই তেল কড়াতে দিয়ে দিই আগে। আলুগুলোয় যাতে নুন ঢোকে বলে তাই এই তেলটা গরম হয়ে গেছে, এতে দিয়ে দেবো সামান্য স্বাদ অনুসারে একটু নুন দেবো, আর দেবো একটু হলুদ কালারের জন্য, দিয়ে তেলটা এইভাবে মিক্স করে দেবো। আর সমস্ত আলুগুলো দিয়ে গোল্ডেন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর আলুগুলো কিন্তু আমি একটু সেদ্ধ করে নিয়েছি, একটা সিটি মেরে নিয়েছি, তাতে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আলুগুলো একদম কম তেলে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। 10-15 মিনিট পর মাংস ম্যাগনেট করে রাখার যেটা ছিল তার মধ্যে এবার দিয়ে দেবো ঘরে পাতা টক দই। এই দইটা দিয়ে এবার ম্যাগনেট করে দেবো, আর এই দইটা থেকেই মশলাটা মাংসের মধ্যে হবে। গরম কড়ায় জাস্ট খালি রয়েছে,
এবার এটা দিয়ে দেবো, আর দিয়ে চাপা দিয়ে দেবো। ব্যাস, একটু মিক্স করে দিয়ে এটা চাপা দিয়ে দেবো। দেখে বুঝতে পারছেন এটা ফুটছে, আর এর মধ্যে থেকে মশলা হয়ে যাবে, সেই জন্য আমি এতে এবার আমি এতে চাপা দিয়ে দেবো। আবার ঠিক আসবো 5 থেকে 7 মিনিটের পর। এবার 10 মিনিট পর আমার খোলার সময় হয়ে গেছে, খুলে দেখি একদম পারফেক্ট টাইম এসেছি। দেখতে পাচ্ছেন গ্রেভিটা কত টান এসে গেছে। বিশ্বাস করুন, তেল দিয়ে যে খাবার তার থেকেও বরং এটা টেস্ট হবে। হাতে একটু ছিটকালো গো। এইটুকু তেল দিয়েছিলাম, দেখুন এখানে বেরোতে শুরু করে দিয়েছে। আর ঠিক সেই সময় এখানে যেটা ওই ধনে জিরে আর মৌরি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো টমেটো পিউরিটা, এটা থেকে টমেটো পিউরি করে রেখেছিলাম, দিয়ে আরেকবার মিক্স দিয়ে আবার দিয়ে দেবো একটু চাপা। আসবো আবার ঠিক 3 থেকে 5 মিনিটের পর। এবার কাঁচা টমেটো আর কাঁচা মশলার যে গন্ধটা আছে সেটা কাটাবার জন্য এতে একটু দিয়ে দেবো যত কি শিলবাটার বেটে যে রাখা মশলাটা ছিল, শিল ধোয়ার জল, সেটা দিয়ে দিলাম। নেক্সট, ও মাই গড, পড়ে যাচ্ছিল গো, এক হাতে রান্না তো। আর মাংসটা এখনই দেখুন কত স্মুথ হয়ে গেছে, এইরকম চলে গেল। কাকে কি বলছেন বদ্দা? আবার সময় হয়ে গেল মাংসটা খোলার, চেক করার। আর এই যে দেখছেন দই থেকে কি সুন্দর তেল ছেড়েছে, যেটুকু তেল দিয়েছিলাম আর দইয়ের যে মশলাটা বেরিয়ে গেছে। আর মাংস তো আগেই দেখেছি সেদ্ধ হবে। আপনারা চাইলে কিন্তু এতে গুঁড়ো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা কালারের জন্য বা হলুদ দিতেই পারেন, আমি এতে কিছু দেবো না। এবার এখানে যে ভেজে রাখা আলুগুলো ছিল দিয়ে দেবো, দিয়ে মশলাটা যাতে আলুতে পড়ে তার জন্য আরেকবার কষবো হাই ফ্লেমে, কেন আমাদের দুটোই সেদ্ধ হয়ে গেছে। কম আঁচে করলে মশলা তো ঢুকবেই না, মানে কষানো কম হবে আর সেদ্ধ হয়ে যাবে, গলে যাবে, তাই জন্য হাই ফ্লেমে একটু কষিয়ে নেবো। এবার কষানোর পরেই আমি যে ধনে পাতা, কাঁচা লঙ্কার গোলমরিচ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর এবার মিক্স হবে। মাংসটা কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো আপনাদের ইচ্ছে মতো কষা কষাও রাখতে পারেন, একটু জল দিয়েও করতে পারেন, আবার ঝোল মতো করতে পারেন, কিন্তু স্বাদ একই থাকবে। এই রান্না আর ঠিক তার উপরে দেখুন পায়রা, দেখতে পাচ্ছেন এরা নাকি সুখী হয়। আমার সংসার তো এরাই ভেঙে দিচ্ছে। যে দুটো রাজা রানী বসে আছে আর আমার এই রান্নার জায়গার উপরে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। কেউ বলবে এতে হলুদ নেই, গুঁড়ো লঙ্কা নেই, সেরকমভাবে তেল নেই, কিন্তু দেখুন কত সুন্দর হয়েছে। আর হেলদি একটা রেসিপি, কত সুন্দর ধনে পাতা, কাঁচা লঙ্কা, গোলমরিচ দিয়ে রান্নাটা। তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়ে এখন জামা কাপড়গুলো কেচে স্নান করে চলে এলাম ছাদে। জামা কাপড়গুলো শুকনো করতে দেবো, তার সঙ্গে কিছু গল্প আপনাদের সঙ্গে করে নেব। কি গরম, কি গরম, কি গরম। এই পুদিনা নিয়ে একটা গল্প আছে, ছোট্ট করে শেয়ার করি আপনাদের সাথে। এই পুদিনা মানে আমি পুদিনার রায়তা বা পুদিনা স্মেল বা পুদিনা আমার ভীষণই লাগে, এক রোজ প্রায় লাগে, কিন্তু বেশি নয়, হয়তো 8-10টা 20টা 12টা মানে এরকম 15টা এরকম পাতা হলেই হয়ে যাবে। বাজার থেকে আনতে বলি, এরকম মোটা মানে যেরকম বান্ডিল হয় 10-15 কখন 20 এরকম দাম নিয়ে যখন নেওয়া হয় নিলাম, আর বাকিটা কিন্তু আমাকে ফেলে দিতে হয়, যেহেতু আমার ফ্রিজ নেই তাই জন্য ফেলে দিতে হয়। তো আমি কি করেছিলাম এবার থেকে, মানে এরকম একটা ছিল, ওটা একটু কেটে তাকে একটু নিজের বুদ্ধি করে নিয়ে আর মাটিতে লাগিয়ে দিয়েছি। আর সেই এরকম একটাই এরকম একটাই হবে, সেইটা এরকমও না, মানে এরকম একটা কুচি মতো ছিল, মানে বাজার থেকে আনা, মানে বুঝতেই পারছেন যে কী অবস্থা, মানে সে অর্ধেক যায় অবস্থা। তাকেই আজকে যত্ন করে এই যে পুরো এরকম বাগান হয়ে গেছে। এই যে এগুলো কিন্তু সব পুদিনা। আবার এই একটা টবের মধ্যে এতগুলো গাছ বলে, এই যে এখানে গাঁদা গাছ,
এটা গরমের চোটে মরে যাচ্ছে। এখানে বেল গাছ, এখানে টমেটো গাছ, এখানে আবার একটা বাদা গাছ, এই গাঁদা ফুলের গাছ, এখানে একটা লেবু গাছ, মানে লেবু বীজ ফেলে লেবু গাছ করেছি। এই জন্য সামনে ক্যামেরা করে দেখা, এই যে লেবু গাছটা, এই যে লেবু পাতা, এটা আমি বীজ থেকে এটা করেছিলাম। এটা এখন হচ্ছে বর্ষা এলে নিচে নামিয়ে দেবো। আর এই টবটার মধ্যে এত কিছু হয়ে পুদিনাগুলো বাড়ছিল না, তাই এখান থেকে কাটিং করে আবার ওই যে ওইটাতে বসিয়েছি, ওই যে ওই টবটাতে, ওই যে ওই টবটাতে বসিয়েছি। আমি আবার টপ বলছি, ওগুলো টপ নয়, মানে ওই গামলাটা, ওটা গামলাটা ফুটো হয়ে গেছিলো, ফেটে গেছিলো তলাটায়, তো ওটাকে একটু ফুটোটা বাড়িয়ে দিয়ে যাতে মাটিতে জলটা না পচে যায় সেই জন্য ওরকম করে ওটা বসে দিয়ে। আর এটা তো সরকারির বালতি, এটা একটা মানে এ ছিল ওই যে ডেলিভারি যে খাবার যে নিয়ে আসার পার্সেলের যে জায়গাটা কন্টেন্টটা, ওইটার মধ্যে ওটা বসিয়ে দিয়েছি। আর এইটা টপ, এটা টপ আছে। আর আমার পেছনে একটা গাছ আছে, ওরা আর এই যে 9 o'clock নাকি এমনিতে ছাড়ে। এখানেও আমার এই যে এইটুকু গাছে, ছোট্ট একটা গাছে, খুব লক্ষ্মী গাছটা, গাছটা কত সুন্দর গন্ধরাজ ফুল হয়েছিল, খুব সুন্দর ফুলটা হয়েছিল, কিন্তু এখন আর কুড়ি হচ্ছে, মানে কুড়ি হয়েছিল যে এইগুলোতে না হনুমান এসে ছিঁড়ে খেয়ে নিয়েছিল। এখানে একটা ওই যে লাল মতো থোকা ফুলটা হয়, যে এই বেল গাছের একটু কুড়ি ধরে নিয়েছে, কি সুন্দর লাগছে না, এইগুলো দেখতেই কি ভালো লাগে। এটা হচ্ছে আর যেখানে থানকুনি নাকি পুদিনা গাছ, এখান থেকে এই একটা থেকে এতগুলো হয়েছে। আবার ওখানেও একটা লঙ্কা গাছ, এখানে ওটা বসিয়েছি, এটা কালমেঘ গাছ, আমি কালমেঘও খাই খুব। লাঞ্চ কমপ্লিট, আর এখন আমি শুধু সারা দুপুর মিলে এই ডিটক্স ওয়াটারটা খাবো। বিকেল 4টে থেকে 4:30-এর মধ্যে এটা শেষ করব। আর এইভাবে অল্প অল্প করে খেতে খেতেই আমি দিনটা কাটাবো। আর এখন আমি আলাদা করে ভয়েস দিচ্ছি, তার কারণ হচ্ছে এই যে এখানে আমার কুলারটা চলছে, কুলারের আওয়াজের জন্য আমি এভাবে আলাদা করে ভয়েস দিচ্ছি। আর শসা, পুদিনা, লেবু একটু একটু করে চিবিয়েও খেয়ে নিচ্ছি। এইভাবেই সারাদিনটা কাটাবো। এবার হচ্ছে সন্ধে দেওয়ার পালা। আমি সন্ধে দেওয়াটা শেয়ার করিনি, কারণ ভগবানকে একটু সময় মন দিয়ে প্রার্থনা করি। গুড ইভিনিং। আর এখন আমি নিয়ে চলে এসেছি চা নিয়ে, মানে সকালে শুরুও করেছি চা নিয়ে, আর শেষও করছি, প্রায় শেষ মানে এখনও কিছু বাকি আছে, মানে বিকেলের পর থেকেও স্টার্ট করে দিলাম চা দিয়ে। তো গুড ইভিনিং আর কি বলবো, মানে যা গুড ইভিনিং, মানে ঘাম টস টস করে পড়ে, আর কি বলবো, পাখাও চালানো যাবে না ভিডিও করার সময়। আর এখন আমি একটু চা বিস্কুট বা মুড়ি চানাচুর একটু অল্প করে নিয়ে খেতে পারি টিফিনটা। আর মেয়ে পড়তে চলে গেছে, আর আজকে তো সানডে পুরোপুরি কভার হয়ে গেল। আর সকালবেলার একটু মাংস রয়ে গেছে, ওটা আমার মনে হয় আমার হাজব্যান্ডের আর আমার মেয়ের হয়ে যাবে, দুজনে খেয়ে নিতে পারবে। আর একটু যদি কম পড়ে, মানে ভয় লাগছে আমার যদি খেতে বসে কম পড়ে, সেই জন্য একটু ছোলার ডাল বানাবো মিষ্টি মিষ্টি করে, আর রুটি করব, বাস এই হচ্ছে ব্যাপার। আর মানে কি বলবো পাচ্ছি না। আর এই হচ্ছে আজকের ব্লগ। আর সন্ধ্যের পর এই উপরের ঘরেতে একদমই থাকা যায় না, মানে ওই যে 2:30-এর পর থেকে রাত্রির প্রায় 9টা পর্যন্ত, 8:30 9টা পর্যন্ত, মানে ঘরের মধ্যে এত তাপ, মানে বলে বোঝাতে পারবো না, এত বিচ্ছিরি গরম লাগে। তো সেই জন্য একমাত্র হচ্ছে ছাদ, 3তলা ছাদ, যেখানে আমি দুপুরবেলা নিয়ে গেছিলাম, সেই 3তলা ছাদ। আর না হলে হচ্ছে নিচে কারোর বারান্দায় মানে পাড়ার কোথাও গিয়ে একটা জায়গাতে গিয়ে পাড়ার সবাই মিলে যারা আছে তাদের সঙ্গে একটু গল্পগুজব করি। কিন্তু ওটা কতক্ষণ আর কতদিন, তো তার থেকে বেস্ট হচ্ছে ছাদে। আর ছাদে যদি লাইট থাকতো তাহলে নয় তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতাম কী করছি না করছি, কিন্তু ওখানে লাইট নেই, আর মশা ভীষণ, তো সেই ভিডিওটা আর এখানে শেয়ার করলাম না। তো ছাদে যাব, গিয়ে ওই এমার্জেন্সি লাইট আছে ওটা লাগাবো, বাল্ব মতো যেটা, তো ওটাতে লাগিয়ে বেশ কিছু সেলাই করার আছে। তো ওই ছাদে বসে হাওয়া খেতে খেতেই আমি সেলাইটা করবো, কারণ দুপুরবেলা সময় হচ্ছে না। আর এখন চাটা খেয়ে আমাকে 2টো রিলস করতেই হবে, কারণ রিলস ছাড়া হচ্ছে না, রিলসের জায়গাটা আবার ওটা নেবে গেলে আবার খারাপ হবে। তো এখন রিলসগুলো করে নিই, আর রিলসগুলো শেয়ার করবো নিশ্চয়ই, কিন্তু আমি জানি আপনারা বা তোমরা সবাই লাইক করো, পছন্দ করো, আর নতুন করে কিছু বলতে হবে না। তো আজকে এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর সাবধানে থাকবে। আর গরমে অতিরিক্ত জল খাও, আর ডিটক্স ওয়াটার খাও, হালকা খাবার খাও, আর সুস্থ থাকো।
ব্যাস আজকে ছিল আমার এই ব্লগ। এখন আমি এখান থেকে বিদায় নিচ্ছি, টাটা।